মামুন ও তার স্বপ্নের সফটওয়্যার। দশম শ্রেণীতে পড়াকালীন আবদুল্লাহ আল মামুন স্বপ্ন দেখত এমন একটি চ্যাটবট বানানোর যা শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করবে। গভীর রাতে সে তার ল্যাপটপের সামনে বসে বিভিন্ন কোডিং বই ঘাঁটত। তার চোখে ছিল এক নতুন আবিষ্কারের নেশা। কলেজের প্রথম দিনেই তার মনে হল শুধু চ্যাটবট নয়, একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক সফটওয়্যার বানানো দরকার, যেখানে থাকবে ক্যালকুলেটর, ই-বুক এবং মজার লার্নিং গেমও। তার এই বিশাল আইডিয়া শুনে বন্ধুরা প্রথমে অবাক হলেও মামুন দৃঢ় প্রতিজ্ঞ ছিল। দিনের পর দিন, রাতের পর রাত সে কঠোর পরিশ্রম করে সফটওয়্যারটি তৈরি করল। তার রুমের টেবিলে কফির কাপ আর কোডিংয়ের খাতা স্তূপ হয়ে থাকত। প্রতিটি লাইন কোড তার স্বপ্নের এক একটি ইট ছিল। অবশেষে সফটওয়্যারটি তৈরি হল। মামুন ভীষণ উত্তেজিত হয়ে তার পরিচিত শিক্ষক ও বন্ধুদের কাছে গেল। দয়া করে আমার এই সফটওয়্যারটি একবার দেখুন, ডাউনলোড করে ব্যবহার করে দেখুন, সে অনুরোধ করল। কিন্তু বেশিরভাগ মানুষই তার কথায় কান দিল না। কেউ ব্যস্ততার অজুহাত দেখাল, কেউ বা নতুন কিছুতে ভরসা করতে চাইল না। মামুনের মন খারাপ হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। কিছু সংখ্যক শিক্ষার্থী অবশ্য কৌতূহলবশত সফটওয়্যারটি ডাউনলোড করল। তারা এটি ব্যবহার করে দেখল এবং তাদের পড়াশোনায় এটি বেশ সাহায্য করছে দেখে অবাক হল। একদিন হঠাৎ একটি নিউজ চ্যানেলের সাংবাদিক তার এই অসাধারণ উদ্যোগের কথা জানতে পারলেন। তারা মামুনের সাথে যোগাযোগ করে তার সফটওয়্যারটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করলেন। সেই প্রতিবেদনটি টিভিতে প্রচার হওয়ার পর যেন জাদু হয়ে গেল। রাতারাতি হাজার হাজার মানুষ তার সফটওয়্যারটি ডাউনলোড করা শুরু করল। সবার মুখে মুখে ফিরতে লাগল আবদুল্লাহ আল মামুনের নাম। শিক্ষার্থীরা সফটওয়্যারটি ব্যবহার করে তাদের পড়াশোনায় অনেক উন্নতি দেখতে পেল। ক্যালকুলেটর, ই-বুক আর লার্নিং গেমগুলো তাদের কাছে খুবই উপকারী মনে হল। এখন আবদুল্লাহ আল মামুন তার স্বপ্নের সফটওয়্যারটি গুগল প্লে স্টোরে প্রকাশ